আপনার বাচ্চাকে অভাব শেখান। অভাব মানে বলছি না যে তাকে অর্ধেক খেতে দিন, ছেঁড়া জামা কাপড় পরান কিংবা নতুন জামা কিনে দেবেন না। আপনার বাচ্চাকে বিলাসিতার অভাব শেখান। মানে যদি হঠাৎ রাতে পিৎজা খেতে মন চায়, সবসময় সেটা পাওয়া যায় না। আর প্রতি রোববার যে মাংস খেতেই হবে এমন নয়। এক জোড়া জুতো পুরনো হয়ে গেলেও তা পরা যায়। জামা আয়রন করে রিপিট করা যায় বারবার। টিফিনে মুড়ি কিংবা রুটি নিয়ে গেলে কেউ গরিব হয়ে যায় না। আর গরিব হওয়াটাও কোনো অসম্মানের নয়, এটা শেখান। আপনার বাচ্চাকে আদব শেখান, আধুনিকতা শেখান। আধুনিকতা মানে কিন্তু শুধুমাত্র দামি জামা কাপড় নয়। আধুনিকতা অর্থ উন্নত এবং উপযোগী মানসিকতা। এটা তার মাথায় গেঁথে দিন নিয়ম করে। আপনার বাচ্চাকে যত্ন শেখান। মা মানেই মেশিন আর বাবা মানে কোষাগার। এইরকম ধারণা যেন তার কখনো তৈরি না হয়। চাইলেই মা সবকিছু বানিয়ে দিতে পারে না, বাবা কিনে দিতে পারে না। এটা বোঝান এবং শেখান। হাতের কাছে ওষুধ, জলের বোতল, টুকটাক ফরমাস একটু বড় হলেই বাড়ির কাজে তার ক্ষমতা অনুযায়ী হাত লাগাতে শেখান। বাড়িতে বৃদ্ধ বয়সের কেউ থাকলে তার পাশে গিয়ে কিছুক্ষণ বসতে শেখান। বাচ্চাকে ভদ্রতা শেখান। রাস্তায় মানুষকে সম্মান করতে শেখান। সে জানুক মানুষ তার কর্ম দিয়ে সম্মানিত হয়, অর্থ দিয়ে নয়। ছেলে মানেই ফুটবল খেলবে, ভিডিও গেমস খেলবে, আর মেয়ে মানেই হলো রান্নাবাটি। এরকম ধরনের কথা কোথাও লেখা নেই। ছেলে বাচ্চা গান গাইতে চাইলে, নাচ করতে চাইলে তার ইচ্ছাকে গুরুত্ব দিন। মেয়ে বাচ্চার বোলিং স্কিল কিংবা ব্যাটিং স্কিলকে উৎসাহিত করুন। বাবা মা একে অপরকে পারস্পরিক অসম্মানজনক যে কোনো কথা থেকে বিরত থাকুন। তার সামনে তার বিভিন্ন পদক্ষেপ, ছোট ছোট কথার উপরে গুরুত্ব দিন। তাকে উদারতা শেখান। বিপদে মোকাবিলা করতে শেখান। কষ্টে উঠে দাঁড়াতে শেখান। বাবা মা যা করে ভালোর জন্য করে, কিংবা বাবা মা সব জানে, এই চিরাচরের ধারণা থেকে নিজেরাও মুক্ত হন এবং তাকেও মুক্ত করুন। সব শেষে আপনার বাচ্চাকে ভবিষ্যতের উপযুক্ত একমাত্র আপনিই তৈরি করতে পারেন। সে মানুষ হোক, ভালো থাকুক।